হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেলি মৌমিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সামনে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা একটা জায়গায় ঠাকুর আনতে এসেছি, আর দেখো সবাই তোমাদেরকে হাই করছে। আর দেখো এখানে সবাই কম বেশি সাজুগুজু করে এসছে, সবাই খুব মজা করছে। আর দেখো সবাই এখানে দেখো মাহি বসে আছে, মাহি দেখো হাই করছে আর হাসছে। আর তোমরা পুরো ব্লগটাই কিন্তু দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদেরকে আর একটা কথা বলি, এটা তোমাদের বলা হয়নি, এটা আমাদের কিন্তু গ্রামের ঠাকুর। আমাদের যা কিছু অনুষ্ঠান হয় এখান থেকেই ঠাকুর যায়, কিন্তু আজ প্রথম আমি এখানে এলাম, আগে কোনো দিন আসিনি এখানে। তো আমার এসে সত্যি বলছি খুব ভালো লাগছে। আর দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা সবাই কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো। আর দেখো আমি এখানে ভিডিও করছি, সবাই খুব এক্সাইটেড, তো তোমরা দেখতে থাকো। আর দেখো আমার শরীর সত্যি বলছি খুবই খারাপ, তার থেকেও খারাপ গলার অবস্থা। তো তাই তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই। আর অনেক দিন ভিডিও দিইনি, তাই আজকে ভিডিওটা দিচ্ছি এবং আজকে ভিডিওটা এডিট করছি, তোমরা কিছু মনে করো না। আর এখানে দেখো সবাই ডান্স করছে, তোমরাও সঙ্গে ডান্স করো, ফুল ভিডিও ওয়াচ করো। দেখো আমাদের এখানে ঠাকুর পালকিতে তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো দেখো সবাই খুব আনন্দ করছে, খুব মস্তি করছে, আর নাচতে নাচতেই দেখো ওরা পুরো রাস্তাটা যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়ির অনেকটাই কাছে চলে এসেছি, অলমোস্ট পৌঁছে গেছি বলতে গেলে। আর ওরা দেখো পুরো রাস্তাটা নাচানাচি করে এসছে, আর সত্যি বলছি ওরা প্রচুর নেচেছে, আর এত নেচেছে তো মানে ওরা নিজেরাই হাঁপাচ্ছে। আর এদিকে এত গরম পড়েছে কি বলবো, জাস্ট মানে অসাধারণ বলতে গেলে, এত গরম পড়েছে। তো চলো অনেকটাই আনন্দ করলাম, আর আমি তো পুরো রাস্তাটাই ভিডিও করতে করতে এসেছি, আর নাচতেও একটু টাইম পাইনি। তো এইবার মাহিকে ফোনটা ধরিয়ে আমি একটু নাচছিলাম। আর এখানে দেখো সবাই ভাবছে আমি ফটো তুলছি, সবাই এসে কত কিছু পোজ দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখানে ভিডিও করছি। ওরা সেটা যারা যারা জানতে পারছে ওরা আমাকে বকেই চলে যাচ্ছে, বলছে তো আগে বলবে ভিডিও করছো। যাই হোক, এরকম করে করে কিন্তু আপাতত
পুরো বাড়ি পৌঁছে গেছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কার ডান্স ভালো লাগলে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদেরকে আবারও একটা কথা বলছি, প্লিজ প্লিজ তোমরা আমার ফুল ভিডিও ওয়াচ করো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আর এইভাবেই ভালোবাসা দিও। দেখো বন্ধুরা, ঠাকুর নিয়ে ভেতরে চলে গেছে আর ওরা এই দিকে দেখো সবাই নাচছে। আর এরা দেখো ক্যামেরা দেখেই কীরকম চলে যাচ্ছে। সে যাই হোক, ওদিকে কিন্তু যা হচ্ছে কেবলমাত্র নাচার জন্য। এতটা রাস্তায় এসেও এদের নাচা এখনও কমপ্লিট হয়নি, জাস্ট নাচার জন্যই ওই দিকে যাওয়া হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো এই সেই শীতলা মন্দির, আর এখানেই দেখো সবাই নাচানাচি করছে। আর এখানে দেখো এই ম্যাডাম ভিডিও করছে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও কার নাচ সব থেকে সুন্দর হয়েছে। আর তোমরা ফুল ভিডিও ওয়াচ করো, আশা করি তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। जदा जदा ही দেখো বন্ধুরা, এতটা রাস্তা নাচানাচি করে এলো, তাতেও তাদের নাচা কমপ্লিট হয়নি। তো ওরা আবার প্যান্ডেলের মধ্যে এসে নাচানাচি শুরু করে দিয়েছে। আর দেখো আমাদের এখানে ঠাকুর, আরেকটা ঠাকুর যাচ্ছে। তো এটা আমাদের গ্রামের ঠাকুর বলতে গেলে, গ্রামও নয়, এটা আমাদের পাড়ার ঠাকুর। তো আমাদের বাড়িতে যাই অনুষ্ঠান হোক না কেন, এ ঠাকুর অতি অবশ্যই যাবে, আর যায়ও। আর এর দূরত্ব খুব একটা বেশি নয়, মন্দির থেকে বেরিয়েই জাস্ট আমাদের বাড়িতেই ঢুকবে, এমন একটা ব্যাপার। তো এমনটা রাস্তা বলতে গেলে। তো চলো তোমরা দেখতে থাকো, আর সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, তোমরা তো দেখেই খুব ভালোভাবে বুঝতে পারছো মন্দির থেকে আমাদের বাড়ির দূরত্ব কতটা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তোমরা অতি অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো তোমাদের আর বাদ বাকি সমস্ত জিনিস দেখিয়ে দিই, যেমন ডেকোরেশন বলো, লাইটিং, যাই যাবতীয় সব তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আর আমিও দেখে নিই। তো চলো দেখতে থাকো। এই দেখো আজকের রানী দেখো এখানে বসে আছে, বসে বসে সব কিছু দেখছে যে ঠিকঠাক সাজানো হয়েছে নাকি। আর এ দেখো এত গরম, তো ওকে এখনো পর্যন্ত কিছু সাজানো হয়নি, তো সাজানো হবে। তো সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা অতি অবশ্যই কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো।
দেখো বন্ধুরা, আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর অনেক সকালেই এসেছিলাম, আর যেহেতু আমরা ঠাকুর আনতে গেছিলাম সেই জন্য কিছু খাওয়াও হয়নি আর খুব খিদেও পাচ্ছিল। আর সত্যি কথা বলতে এত গরম তো একটু মানে রেস্ট নিতে ইচ্ছে করছিল, এই জন্য দেখো বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো বাড়ি ফিরে গিয়ে একটু রেস্ট নিই, তারপর তোমাদের সামনে আবারও আসবো। দেখো বন্ধুরা, বাড়ি গিয়ে রেস্ট নিতে অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন বাজে 2টো। আর দেখো আমি চলে এসেছি একটা বাড়ির একটা নিত্য পরা শাড়ি পরেই এসেছি। এত গরম তো ওই শাড়িটা পরে আর থাকাই যাচ্ছিল না। আর যেহেতু এটা কাকুর বাড়িতে পুজো, তাই এমনি নর্মাল শাড়ি পরলেও কোনো প্রবলেম নেই। তাই দেখো একটা কমফোর্টেবল দেখে একটা শাড়ি পরে চলে এসেছি। আর দেখো ওর খুব খিদে পাচ্ছে, তাই ও বারবার বলছিল মা একটু তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো যাই হোক, দেখো আমরা পৌঁছে গেছি। আমরা কি বলবো, গিফটটা দিয়েই চলে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে আর এখানে দেখো আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই অনেকেই মানে কি বলবো বেশিরভাগ মানুষই খেয়ে চলে গেছে। আমরা প্রায় শেষের দিকে এসেছি। তো চলো আমরা খাওয়া শুরু করব। আর আমরা কী দিয়ে খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে ভিডিও করছিলাম বলে মাহি তার প্লেট রেডি করে নিয়েছে, সঙ্গে আমারটাও রেডি করে দিয়েছে, যেহেতু আমি ভিডিও করছিলাম এই জন্য। আর দেখো স্যালাড চলে এসছে, একে একে সবটাই আসছে, তোমরা দেখতে থাকো। আর দেখো এখানে ফ্রাইড রাইস চলে এসছে। ও তো ফ্রাইড রাইস পেলে আর অন্য কিছুই খায় না। তো যাই হোক, দেখো এখানে কুমড়োর চপ চলে এসছে, সব একে একে আসছে। আর পনিরের তরকারি দেখো দিয়ে দিয়েছে। তো আমি ভিডিও করছিলাম, সবাই দেখছে আর বেশিক্ষণ ভিডিও করতে পারছি না। চলো খাওয়া স্টার্ট করি, তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করি তোমাদেরকে আবারও একটা অনুরোধ করছি, ফুল ভিডিও ওয়াচ করো। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। দেখো এখানে সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে ঠাকুর ছাড়তে যাওয়ার জন্য। তো তাই চলে এসেছি। আর দেখো সবাই খুব আনন্দ করছে, আর আনন্দের মাঝেও দেখো সবার মনে একটা দুঃখের একটা ছোঁয়া আছে। কেন বলো তো, কোনো একটা পুজো অনুষ্ঠান আসবে আসবে খুবই আনন্দ লাগে, খুবই মজা লাগে, যে সেই উপলক্ষে কিছু কেনাকাটা অনেক কিছুই থাকে, অনেক সাজগোজ, অনেক প্ল্যান থাকে। কিন্তু সেটা যখন হয়ে যায় না, তখন একটু হলেও মনটা খারাপ হয়। তো সবার সেটুকুও আছে। তো তারই মধ্যে দেখো সবাই আনন্দ করছে, খুবই মজা করছে, দেখতেও খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, তোমরা একটা জিনিস কেউ লক্ষ্য করেছো কি? দেখো আমরা সেম কালার সেম শাড়ি পরেছি, কেমন লাগছে এটি অবশ্যই কমেন্টে জানিও। আমিও জানতাম না যে ও ওই রকম একটা শাড়ি পরবে, আমারই মানে কি বলতো রকম শাড়ি সেম। আর আমিও জানতাম না যে আমার মতো সেম শাড়ি পরবে। যাই হোক, দুজন মানে একই শাড়ি পরেছি। সে আমাকে দেখে হাসছে, আমিও তাকে দেখে হাসছি, কিছু বলার নেই এইখানে। তো চলো তোমরা দেখতে থাকো। নাচতে নাচতে যেখান থেকেই ঠাকুর নিয়ে গেছিলাম, আবারও নাচতে নাচতে ওইখানেই চলে এসেছি ঠাকুর রাখতে বা দিতে বলতে গেলে। তো দেখো ঠাকুর ঢুকে যাচ্ছে। তো ঠাকুর যখন তার গর্ভগৃহে ঢুকবে, ওখানে আমরা সবাই ঢুকে গেলেই প্রণাম করে আমরা আবার ফিরে যাব। তো চলো তোমরা দেখতে থাকো সবটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কিন্তু বলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ব্লগ ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগ ভিডিওতে। তো আজকের মতো টাটা।